মাই চ্যানেল। দেখো আজকে আমি আর মাহি দুজনে মিলে রেডি। আমরা আজকে যাচ্ছি ঘুরতে। কোথায়? আজকে তো রথযাত্রা, তোমরা সবাই জানো। তো সবাইকে জানাই সবার আগে শুভ রথযাত্রা। দেখো মাম্মামও তোমাদেরকে শুভ রথযাত্রা বলে দিল। তো আজকে আমরা সেইখানেই যাচ্ছি রথযাত্রার জন্য। আমার বাপের বাড়ির এখানে খুব বড় সড়ো করে রথযাত্রা হয় এবং অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান, অনেক কিছুই হয়। তো আমি যেটুকু পারবো তোমাদেরকে আমি আমার ব্লগে সব কিছু দেওয়ার চেষ্টা করব। তো আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আমাকে আর আমার মাম্মামকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করে। তো চলো, টাটা, বাই বাই, পরে আবার দেখা হবে। দেখো তারপরে আমাদের রথ দেখো দেখো বেরিয়ে গেছে রাস্তায়। কত লোক দেখেছো, চারিদিকে কত লোক। দেখো সবাই রথ টানবে বলে দাঁড়িয়ে আছে। খুব ভালো মজা হয়, খুব মজা করেছি আমরা সবাই মিলে। দেখো কত ভিড়, দেখো মানুষ দাঁড়িয়ে আছে রথ টানবে বলে। তারপর দেখো আমি আমার মাম্মামকেও দাঁড় করিয়ে দিয়েছি এখানে। মাম্মাম তো দাঁড়িয়ে আছে চুপ করে, দেখছে খুব ভালো করে তাকিয়ে চুপচাপ দেখছে। ও ভাবছে কি করব। তারপর দেখো আমার মাম্মামও এখানে রথের দড়ি ধরে দেখো রথ টানছে। ও বলছিল আমি রথ টানবো। তো তারপরে দেখো ওকে আমি বললাম ঠিক আছে একটু রথ টান, তো রথ টানছে। তারপর এখানে দেখো পাড়ার সব কাকিমা, বৌদি, তারপরে সব বোনেরা সবাই মিলে ওরা একটু সব নাচানাচি করছে, ভালো লাগছে, তালে তালে একটু নাচ গান করছে একটু। জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেখো তিনজনকে কত সুন্দর করে সাজানো হয়েছে। আর রথটাও দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। আর সামনে দেখতে পাচ্ছ, সামনে সব ওখানে বাচ্চারা বসে আছে, কারণ বাচ্চারা তো অত হাঁটতে পারবে না, ওই কারণে বাচ্চাদেরকে সব রথে রথে তুলে দেওয়া হয়েছে। আর ওই দেখো আমার মাম্মাম একদম আমার সামনে বসে আছে, রথের সামনে বসে আছে আমার মাম্মাম। এখানে একটা ছোট্ট একটা গোপাল দেখেছি দেখো, তাই আমি গোপালটা একটু ভিডিও করে নিয়েছি, বেশ ভালো লাগছিল। তারপর দেখো এখানে ভোগ বিতরণ করা হচ্ছে, জগন্নাথ দেবের ভোগ বিতরণ দেওয়া হচ্ছে। সবাই মোটামুটি পায়, আসলে পরে কেউ ফিরে যায় না। দেখো কত ভোগ, দেখো সবার জন্যই করা হয়েছে এই ভোগ। অনেক অনেক লোক এই ভোগ পায়। তারপর দেখো এখানে ঠাকুরকে নাচিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তার সিংহাসনে। খুব দেখতে ভালো লাগছিলো। আমি তো ফার্স্ট টাইম এরকম কাছ থেকে দেখলাম, দেখে বেশ ভালো লাগছিলো। দেখো কত লোক, দেখেছো কত ভিড়। তারপর ফাইনালি দেখো আমার হাতে চলে এসেছে ঠাকুরের প্রসাদ। আর প্রসাদটা খুব সুন্দর হয়েছিল খেতে। পরের দিন সন্ধেবেলায় দেখো এখানে নাম কীর্তন হচ্ছিল, এখানে কীর্তনের লোকেরা এসেছিলেন, তো তারা এখানে কীর্তন করছিলেন। আর ঠাকুরকে দেখেছে কত সুন্দর করে সাজানো হয়েছে। আর ওই দেখো আমার মাম্মাম, ও ওখানে চুপ করে বসে আছে, ওখানে বসে কীর্তন শুনছে, ও কীর্তন দেখছে ওখানে বসে বসে। আর তারপর দেখো এখানে সন্ধ্যা আরতি হচ্ছে। এখানে সাহেব দেখো সন্ধ্যা আরতি করছে, মানে যিনি এই পুজোটা করেন, যার এটা পুজো আর কি, তোর নাম হচ্ছে সন্দীপ চক্রবর্তী, ওরই বাড়ির পুজো এটা, ওই পুজোটা করে। তো দেখো ও এখানে আরতি করছে ঠাকুরকে, এখানে খুব সুন্দর করে আরতি করছে, বেশ ভাল লাগছে দেখতে। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম। তো আমার মাম্মামও ওইখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল স্টেজের ওপর উঠে। তারপর ঠাকুরকে এখানে দেওয়া হয়েছে দেখো সুজি আর লুচি। সেদিনকে এই প্রসাদ দুটো দেওয়া হয়েছিল, ভোগ দেওয়া হয়েছিল ঠাকুরকে। আর তার সাথে দেওয়া হয়েছিল ফ্রাইড রাইস আর আলুর দম। এই দুটো ভোগ সেদিনকে ঠাকুরকে নিবেদন করা হয়েছিল।
যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সো টাটা বাই, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।